আরে ভাইয়া তুমি এইখানে? হবে না, আইলাম তোরে দেখতে। আরে ভাই তুমি এখানে কিসের জন্য আসছো? আমার শ্বশুর বাড়ি দেখছো তো কত বড় লোক, তারা যদি তোমার এইভাবে দেখে কি মনে করবো বলো তো? তুমি চলে যাও। কি কস বোন, এত দূরে তে আইলাম তোর এক নজর দেখার লাগা, আর তুই আমার ঘরে না ঢুকতে দিয়ে তুই আমার বাইক করে দিতেছ, যাইতে গা কইতাছস। দেখো ভাই বোঝার চেষ্টা করো, এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে, এখন যদি দেখে যে আমার ভাই একটা ফকিন্নি, তাহলে তো আমার লাথি মেরে বাসা থেকে বের করে দিব। তুমি চলে যাও। পাগল হয়েছস গো বোকা, তোর হরে আমার বাইক করে দিব? আরে হেরা জানে আমরা গ্রামের লোক, আঙ্গ পোশাক আশাক এরকমই, হেরা ভালো মতনই জানে, তুই এটা চিন্তা করিস না। দেখো ভাই তোমার আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, কেউ দেখার আগে বা শোনার আগে তুমি থেকে চলে যাও। যাও। কি রে বোন, তো শহরে বড় ঘরে বিয়ে হয়েছে দেখা তুই ভালো এরম ব্যবহার করতেছ? তুই জানোস না বোন, আমি তোর ঠিকানাটা কত কষ্ট করে খুঁজা তোর আমি বাই করছি। শোনো ভাই, তোমারে আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, তুমি যে আমার ভাই এটা একবার বলছো বলছো, দ্বিতীয়বার যেন আর না বলো। কি কস বোন? শোনো, কেউ যেন না জানে যে আমি তোমার বোন, তুমি আমার ভাই, কেউ দেখার আগে তুমি চলে যাও। কি কস বোন, আমি এত দূরে আইছি এক নজর তোর দেখার লাগা, আর তুই আমার খেয়া দেয়া দিতেছস? রাস্তে কথা কও না, কেউ শুনবো তো। দেখতে আইসতো, দেখছো না আমার তো দেখছো, এখন যাও যাও। বোমা কি এটা কি তোমার ভাই? আরে আব্বা কি খন, এটা আমার ভাই হইব কিসের জন্য? এটা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী ভাই হয়। আসসালামু আলাইকুম। পাড়া প্রতিবেশী? তার বাড়ি দাঁড়া করে রাখছো, ভিতরে আনো। না, ওরে বাড়ি পাঠাই দিচ্ছি, আসছিল একটা কাজে। আচ্ছা আপনি যান গা। আরে বোমা কই যাব, গ্রামের মানুষ, পাড়া পড়শি হোক, অসুবিধা কি? ভিতরে নিয়ে আসো, চা নাস্তা খাও, তারপর যাইব না। না না আব্বা, উনি আইছিল একটা কাজে, তাই ওনার সাথে আমার দেখা হয়ে গেছে। তাছাড়া দেখেন না ওনার পোশাক আশাকের অবস্থা ভালো না, ভিতরে না নেই। আচ্ছা আপনি যান গা। হ্যাঁ আরে বোমা খেলি খাও, যাইতে যাইতে গা কিলিগে যাইব, হোক না গ্রামের, গ্রামের হোক, কিন্তু গ্রামকে যদি বলে জম্মুকে শ্বশুর বাড়ি গেছিলাম, খালি মুখে পাঠাই দিছে, আমার মানিত থাকবো? চা নাস্তা খাও, তারপর যাইব না। আসো বাবা, তুমি আসো, ভিতরে আসো। না না থাক, আপনার অনেক ধন্যবাদ, আমি চললেই যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। আর না বাবা, যদি বাতো ভিতরে আসো, আসো ভিতরে আসো, আসো আহ বাবা ভিতরে না নিলে কি হইতো না? যাও, ওই যে ফ্রিজেতে যা ফল ফল আছে তারপরে বাই করো সব। আচ্ছা। আল্লাহ যদি জানে যে এটা আমার ভাই, কি লইব আমার অবস্থা। গ্রাম থেকে আইসো, বসো এখানে, বসো বাবা। আহা এখানে বইতেছো কেন? উঠো। না নেই, ঠিক আছে। আরে বাবা উঠো তো, উঠো। ঠিকই তো আছিল, কাপড় চোপড় ময়লা। চুপ থাকো বৌমা, তুমি বেশি কথা বলো। শোনো বাবাজি, গ্রাম থেকে আইসো, দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। আমি একটু ভিতরে যেতে কাজ আছে, তুমি বসা। রে চা নাস্তা দাও, পাক বসাই দাও বৌমা। এই ভাই এই, তোমারে কইলা আর তুমি শ্বশুর ঘরের ভিতরে ঢুকে গেলা কিসের জন্য? তুমি কি চাও না বোন সুখে থাক? হ্যাঁ, তুমি আসলে আমার সুখ সহ্য করতে পারো না। তুই কি করবেন, তোর হোরটা তো দেখলাম ভালো মানুষই। হ্যাঁ ভালো মানুষ, যখন শুনবো যে তুমি আমার ভাই, তখন তো তোমার ঘর থেকে বের করবো সাথে আমারও বের করব। আমি অনেক কষ্ট করে বড় লোক ঘরে বিয়ে বইছি। হ্যাঁ, তোমার তো বিয়ে দেওয়ার মনোদা ছিল না, তোমরা তো বিয়ে দিতে পারতা না, এত ভালো বাড়ি থেকে আমার বিয়ে দিতে পারতা। দেখো ভাই তুমি আইসাও, তোমার বারবার আমি কইছি যে তুমি আয়ো না ভিতরে ঢুকো না, তারপর তুমি ঢুকছো, ভালো করছো। এখন জানি কিছুতেই আমার শ্বশুর না জানতে পারে তুমি আমার ভাই, বুঝতে পারছো? হ্যাঁ, আমার শ্বশুর আবার কোন জায়গা থেকে শুনবো, কি করবো, আমার কি যে একটা অবস্থা হয়েছে। তুমি বেড়ে যাও ভাই, তুমি বেড়ে যাও। দেখো যদি বোনরে একটু সুখে থাকতে দেখতে চাও, তাহলে এখন আমার বাসা থেকে বের হয়ে যাও, আর খবরদার কোনোদিন আমার বাসায় আসবা না, যাও। কি রে বোন, এত দূরে তাইলাম এক নজর তোর দেখার লাগে, এই আসার পরে থেকে তুই আমারে অপমান করতেছ, গেটটা ঢুকতে দেস না। তোর হোর রে কইলি আমি তোর ভাই না, পাড়াপড়শি ভাই। তোর গ্রামেতে পাড়াইলাম শহরে লেখাপড়া করার লেগা, আল্লাহ দিলে তোরে বড় করে একটা বিয়ে শাদী হইছে, এ লেগে তুই বাইরে এমনি করে অস্বীকার করবি? ক বোন, আমি তো আইছি একটা নজর তোর দেখার লেগা, তুই কেমন আসুস না আসুস এ লেগে আইছি। তোরে আমি কোলে পিটি করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আর তুই এ গরিব ভাইটা আইছে দেখে তুই এমনি করে অপমান করতেছস? বোন দেখো ভাই, তুমি কইছো না যে তুমি আমার দেখতে আইছো, দেখছো না এতক্ষণ বইরা তো আমার চেহারা দেখছো। আস্তে কথা কলাবো, এতক্ষণ বইরা আমার চেহারা দেখছো না? দেখা হয়েছে, এখন আল্লাহর রাস্তা আমার একটু রক্ষা করো, তুমি এখন যাও। তুমি দেখতেছো না আমি তোমার পরিচয় দিতে চাইতেছি না, তারপরে তুমি কিসের জন্য ঘ্যান 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 করতেছো? হ্যাঁ, বেরোয় যাও।
শোনো, আর কোনোদিন তুমি আমার ভাইয়ের দাবি নিয়ে আমাদের বাড়িতে আসবে না, বুঝতেছো না? তুমি দেখতেছো না আমার পজিশনটা কি? আর আমি তোমাকে আমার ভাই বলে পরিচয় দিতে চাচ্ছি না। বেরাও, বেরাও। আর আমি কোনো কারণে চাই না যে তোমার জন্য আমার সংসারে অশান্তি লাগুক আর আমার সংসার ভাঙিয়া যাক। বেরাও। আচ্ছা বোন, তুই যেন এত করে কইতাছস তোর সংসারে অশান্তি লাগবো, আমি চাই না তোর সংসারে অশান্তি লাগুক। তুই সুখে থাক, তুই শান্তিতে থাক, তুই ভালো থাক। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি বোন, তুই সবসময় ভালো থাক, অনেক সুখে থাক। আমি যাই বোন, ঠিক আছে, আমি যাও। যাই, তুই ভালো থাকিস। দাঁড়াও, এখানে বসো। না বাবা, আমার গ্রামে অনেক কাম আছে, যাই, আরেকদিন আমি আসবো। শোনো, চইলেই তো যাইবা, যাওয়ার আগে তোর পরিচয়টা দিয়া যাও। বাবা, কি কি বলতেছেন? কিসের পরিচয় দিব? আমি তো বললাম ও আমার ভাই, গ্রামের পাড়া। ছি ছি বৌমা, আমি সব শুনছি কেন দাঁড়া দাঁড়া, আমি সব শুনছি। নিজের ভাইকে অস্বীকার করো, ছি। না না না, আমি ওর ভাই না, আমি আসলে ওর প্রতিবেশী। তুমি চুপ থাকো, আবার মিথ্যা কথা বলতেছো। আমি ওখানে দাঁড়া দাঁড়া সব শুনছি। কেন কষ্ট করলো বৌমা? তুমি প্রথম অপরাধ করছো, মিথ্যা কথা বইলা আমার ছেলের সাথে তুমি বিয়ে করছো, আমার ছেলেকে তুমি বিয়ে করছো। দ্বিতীয় অন্যায় করছো, নিজের ভাইকে তুমি অস্বীকার করছো। শুধু অস্বীকারই করো নাই, তাকে অপমান কইরা বাজার থেকে বের করে দিতেছো। এখানে তুমি কি করে করতে পারলা? এই কাজটা তুমি কি করে করতে পারলা? আর এই কাজগুলো তুমি কেন করছো? সত্যি কথা বলো। বাবা, কথা বলো না কেন বৌমা? কেন তোমার ভাইরে অস্বীকার করলা? কেন পরিচয় গোপন করলা? বলো। বাবা, আমি যে গরিবের মেয়ে, এই কথাটা যদি আপনার ছেলে জানতো যে আমার বাবা গরিব, আমার ফ্যামিলি গরিব, তাহলে হয়তো আপনার ছেলে কিছুতেই আমাকে বিয়ে করতো না। তাছাড়া এটা যে আমার ভাই, এই কথাটা যদি আপনি জানতেন তাহলে তো আমার বাইরে বাসা থেকে বের করে দিতেনই, সাথে আপনি আমারও বাসা থেকে বের করে দিতেন। এই ভয়ে আমি বলি নাই। আব্বা, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। ওটা বৌমা, তুমি কি করে করতে পারলা? তোমার বড় ভাই, যে ভাই তোমাকে ছোটকালে কোলে পিঠে করে মানুষ করছে, তোমার লেখাপড়া শিখাইছে, সেই ভাইকে তুমি অস্বীকার করতেছো। কারণ কি? তোমার বড় ঘরে বিয়ে হয়েছে, ঠিক না? তার জন্য তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? যার মনে কষ্ট দিছো, ব্যথা দিছো, অপমান করছো, তার কাছে মাপ চাও। ভাই, ও ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই। আমি স্বার্থপর হয়ে গেছিলাম। এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে, ওনাদের জন্য, ওনাদের ভয়ে আমি স্বার্থপর হয়ে গেছিলাম। ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই। আমি তো তোমার ছোট বোন, না বুঝে একটা ভুল করে ফেলছি। আমার মাফ করবো না ভাই তুমি? আরে পাগল, কি কস? তোর আমি মাফ করবো না? তোর অনেক যত্ন করে আমি তোর বড় করছি, তোর লেখাপড়া আমি শিখাইছি, তোর এক নজর দেখলে কোন প্রাণের থেকে আমি পড়ছি। একটা বার তোর দেহুম দেখা আর তুই মাপ চাইতাছ এভাবে চোখের পানি হালায়, আমি তোর মাফ করবো না? আমি অবশ্যই তোরা মাফ করে দেবো, অবশ্যই তোরা মাফ করে দেবো। আমি তোরা মাফ করে দিচ্ছি বোন, আমি তোরা মাফ করে দিচ্ছি। মা, তুমি কেমন কথা কইলা মা? আমাদের বাড়ির বউ হইয়া, আমার ছেলের বউ হইয়া আমাকে চিনো না, আমার ছেলের চিনো না, যে আমরা কেমন মানুষ? হ্যাঁ, কথা বলো। বাবা, বাবা সরি, আমাকে মাফ করে দিবেন। আসলে সত্যি আমি ভয় পাইছিলাম বাবা। আচ্ছা, যাওয়া রয়েছে, ভাইকে ভিতরে নিয়ে যাও। ফ্রিজ থেকে খাসি গোস্ত, গরু গোস্ত ভুনা করো, তোমার পেট পেটে খাবার খেয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে চলো রুমে চলো। আজকে আমরা সবাই পেট ভরে একসাথে বসে খাবো। চলো বাবা, আসেন।